হায় খোদা আল্লাহ যদি আমি ক্ষমতা পাতাম 24 ঘন্টা মানুষের কাজ করতাম, মানে এই টাইপের কথা বলেছিলেন না আপনি? আজকে আপনার চোখের সামনেতেও ইলিশ মাছ চলে যাচ্ছে, ভারতে যাচ্ছে। ভারত নজরুল স্যার, আসসালামু আলাইকুম, ভালো আছেন? সবাই আপনার কাছে প্রশ্ন করতেছে যে আপনি 2019 সালের 26শে সেপ্টেম্বর একটা পোস্ট করিয়েছিলেন 500 মেট্রিক টন ইলিশ, বিপুল পরিমাণে ইলিশ ভারতে রপ্তানি করে তাদের কেন খুশি করা হচ্ছে? সীমান্তে বাংলাদেশের মানুষ মেরে ফেলার জন্য, অভিন্ন নদী পানি থেকে আমাদের বঞ্চিত করার জন্য, বাণিজ্য ভারসাম্য না রাখার জন্য, কথায় কথায় বাংলাদেশ সম্পর্কে অবমাননা মন্তব্যের জন্য? স্যার, আপনি সেই লোক না যে লোক বলেছিলেন হায় খোদা আল্লাহ যদি আমি ক্ষমতা পাতাম 24 ঘন্টা মানুষের কাজ করতাম, মানে এই টাইপের কথা বলেছিলেন না আপনি? আজকে আপনার চোখের সামনেতেও ইলিশ মাছ চলে যাচ্ছে, ভারতে যাচ্ছে। ভারতে না যাইয়ে যদি অন্য কোনো দেশে যাইতো মানুষ খুশি হইতো, বাংলাদেশের মানুষ অন্তত মনে করতো আসিফ নজরুল ভালো কিছু করছে, কথা রাখছে। আপনি তো পদ পাইছেন, আপনি তো কোনোদিন ভাবেননি যে ওইরকম একটা পদে আপনি যাবেন। পাইছেন, ওই পদটা পাইছেন, সৃষ্টিকর্তা আপনার কথা শুনছে, ডাক শুনছে। এখন সৃষ্টিকর্তা আপনার ডাক শুনলো, কিন্তু আপনি তো আপনার কথা রাখতে পারলেন না। মানে মানুষের তো একটা লজ্জা থাকে, এত বড় মানুষ, শিক্ষিত মানুষ, এত পদে থাইকেও যদি এই মানুষ রোস্ট করে, তাহলে তো একটা মানে খারাপ লাগে না? এটা আমি হলে গলায় দড়ি দিতাম, একদম লিটারালি গলায় দড়ি দিতাম। কি হইলো এ?